বাংলাদেশে গণ আন্দোলনের মুখে সরকার পতনের পরে জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে অনেকেই জানেন না আসলে কি এই অন্তর্বর্তীকালীন সরকার, কিংবা এই সরকারের কাজও বা কি, কেনই বা গঠিত হয়েছে এই সরকার। আজ অনন্যার সাথে আমি আপনাদের সেটাই জানানোর চেষ্টা করব। মূলত এটি একটি অস্থায়ী সরকার, অর্থাৎ দেশে যখন কোনো গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার থাকে না, ঠিক তখনই প্রয়োজন পড়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের। একটি জরুরি অবস্থার সরকার একটি অস্থায়ী সরকার, যা প্রায়শই কোনো রাষ্ট্রে সরকার পতন, বিপ্লব, গৃহযুদ্ধ কিংবা দেশের ক্রান্তিকালে দেশ পরিচালনার জন্য গঠন করা হয়ে থাকে, যেমনটা বর্তমানে বাংলাদেশে গঠিত হয়েছে। তবে জানেন কি, বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে কিছুই বলা নেই। তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল সেটিও ২০১১ সালে বাতিল করা হয়েছে। তাই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও এর কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই। এই বিষয়ে জানতে চাইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল গণমাধ্যমকে জানান, বিশেষ সময়ে দেশ ও জনগণের স্বার্থে অনেক কিছুই করা যেতে পারে। সেক্ষেত্রে এরকম একটি বিধান হতেই পারে, তবে এ ব্যাপারে অবশ্যই ভবিষ্যতে একটি সাংবিধানিক বৈধতা দিতে হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার এবারই বাংলাদেশে প্রথম নয়। এর আগেও গণ অভ্যুত্থানে ১৯৯০ সালে ৬ ডিসেম্বর জেনারেল এরশাদ সরকারের পতনের পরে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ৩ মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত করা হয়েছিল।